দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ট্রান্সফরমার দেখব আর আমরা মাল্টিমিটার এনেছি, সেটা আমরা আজকে দেখব। দেখো এটা হচ্ছে আমাদের একটা মাল্টিমিটার। কি হয় এটা দিয়ে আমরা ভোল্টেজ মাপতে পারি, কারেন্ট মাপতে পারি, রোধ মাপতে পারি। বুঝতে পেরেছ? যে একটা ব্যাটারি তুমি ভালো আছে এটা বুঝতে পারছো, এরপরে আরেকটা ব্যাটারিও ভালো আছে, আরেকটা ব্যাটারি খারাপ আছে, নিয়ে তুমি ভালো ব্যাটারিটা খারাপ ব্যাটারিটা দুটোই ধরো একই কোম্পানি রেখে দিলে, কিছুদিন পরে তুমি তো আর বুঝতে পারবে না কোনটা ভালো ছিল কোনটা খারাপ ছিল। তাহলে তোমার এরকম একটা মেশিন টুল যদি থাকে তাহলে তুমি কিন্তু এটাকে ইজিভাবে ব্যবহার করতে পারবে, তাই না? তো তোমরা এটা দেখেছো, আগে দেখেছো কিন্তু সবাই তো দেখোনি, হ্যাঁ? দেখাটা আলাদা, মানে আমরা আজকে কাজটা করবো, দেখা তো আমরা অনেক কিছুই দেখছি। দেখো এখানে এই যে অফ আছে, এখানে দেখো ভোল্টেজ আছে, যে দাগটা এরকম একটু ব্যাঁকা আছে সেটা এসি, আর যেটা হচ্ছে তোমার এখানে যেটা এইদিকে বাঁ দিকের গুলো হচ্ছে ডিসি, আর এই ডান দিকের গুলো হচ্ছে এসি। একবার নিয়ে দেখো এটা হাত দিয়ে, এবার পাশ দিয়ে চালান করবো। যেটা এরকম একটু হেলানো আছে সেটা এসি ভোল্টেজ। আমরা জানি দু রকমের কারেন্ট হয়, একটা এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। দু রকমের কারেন্ট হয়। এরপর আমাকে দাও, আমি এরপরে করে দেখাচ্ছি। ধরো এই যে এইটা আমরা ধরো ভোল্টেজ মাপবো, সেই জন্য আমরা ভোল্টেজে দিলাম। বুঝতে পেরেছো? ভোল্টেজ যদি মাপি তাহলে এখানে ভোল্টেজে দিলাম, আর যদি ডিসি মাপি তাহলে কিন্তু আমাকে এই দিকে দিতে হবে। প্রত্যেকটা রেঞ্জ আছে, ধরো 20 ভোল্টের মধ্যে তোমার তো একটা রেঞ্জ আছে, মানে একটা লিমিট আছে। একটা ব্যাটারি তোমার জানা আছে এটা 1.5 ভোল্ট, তার মানে তুমি এটাকে ওই 20 রেঞ্জের মধ্যে লাগাবে। যদি বেশি এসি ভোল্টেজ যদি বেশি হয় তখন তোমার এখানে রেঞ্জ আছে 750 আর একটা 200, তাহলে তোমাকে সেটা রেঞ্জ অনুযায়ী এটার মধ্যে তোমাকে লাগাতে হবে। এখন আমরা কিভাবে মাপি, এখানে দেখো একটা কমন লেখা আছে, দেখতে পেয়েছো? কমন COM, এই কমনটাকে আমরা এটাকে ভরে দিলাম। আর হচ্ছে আমার এই যে এখানে ভোল্টেজ হয়, আবার কারেন্ট মাপা হয়। দেখো দুটো নব আছে, একটা ভোল্টেজ যদি মাপি তাহলে ভোল্টেজের জায়গায় ভরতে হবে, যদি কারেন্ট মাপি তাহলে কারেন্টের জায়গায় ভরতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ভোল্টেজটা মাপবো, আমরা ভোল্টেজের জায়গায় এটাকে ভরলাম। ঠিক আছে? এরপরে যে কোনো ভোল্টেজ রেজিস্ট্যান্স এখানে যা আছে, এখানে রেজিস্ট্যান্স মাপা যায়। এখানে আমাদের ট্রানজিস্টারের চয়েস করতে পারবে, ট্রানজিস্টার যেটা
ধরুনই আমাদের 11-12 আছে, তখন এটা চয়েস করতে পারবেন। তাই এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টুল, যে এটা ছাড়া কোনো মেকানিক কাজ করতে পারবে না। কারণ সবসময় এটা একটা টেস্টিং করতে লাগে, এখানটা সার্কিটটা ঠিক আছে কিনা আমরা এখানে চেক করি। ধরো কোনো সার্কিট, মানে ধরো এখানে এটা একটা তার আছে, আমরা দুদিকে হাত টাচ করলাম, রেজিস্ট্যান্স দিলে কী হবে, এটা ঠিক আছে। আর যদি ভেতরে কেটে যায়, অনেক সময় কি হয়, তার ভেতরে কেটে যায়, এই যে কভার তার ভেতরে কেটে গেছে কিনা কী করে জানবেন? কোনো সময় টান পেয়েছে, কিছু হয়েছে, কেটে গেছে। সেই জন্য আমরা এটার কন্টিনিউটি চেক করে আমরা সেইটা দেখতে পারি যে কোন জায়গায় কেটে গেছে। এটা টিভির ভেতরে সার্কিট, এটা মোবাইলের ভেতরে সার্কিট, কত কঠিন সার্কিট আছে। সার্কিটের ভেতর কোথায় একটুখানি কাট হয়ে গেছে বা শর্ট হয়ে গেছে, তখন এইটা দিয়ে চেক করে করে আমাদের যারা টেকনিশিয়ান আছে তারা কিন্তু দেখে। আর এইটা হচ্ছে আমার ট্রান্সফরমার, এটা খুলি। আমরা আমাদের পাড়াতে দেখেছি যে ট্রান্সফরমার লাগানো থাকে, তাই না? আর পাড়াতে দেখেছো তো ট্রান্সফরমার। তা এটাও সেই একই রকমই, এটা একটা ছোট ছোট আর ওইটা অনেক বড়। ট্রান্সফরমার দিয়ে কি হয় এটা দেখানোর জন্যই নিয়ে এসেছি। ট্রান্সফরমার দিয়ে কি হয়, আগে কিন্তু ট্রান্সফরমারটাই চিনতে হবে। চেনার জন্য এই যে এইদিকে দেখছো, এটাকে আমি একটু ক্লাসে আসছি বলে এটাকে আমি একটু টেপ জড়িয়ে দিয়েছি, যাতে বাই মিস্টেক যদি মানে এখানে হাত লাগে, তুমি বুঝতে পারছো এখানে হাত লাগা মানে হচ্ছে পুরো 240 ভোল্ট এখানে আসছে। আমি এটা দেখাতে পারতাম 240 ভোল্ট, এটা এখানেও দিয়ে মাপা হবে যে এই ভোল্টেজটা কত আসছে, ওই কারেন্টে কত ভোল্টেজ আছে সেটাও এখানে মাপা হবে। কিন্তু আলটিমেটলি ফার্স্ট দিন বলে আমি এই রিক্সটা নিলাম না, কারণ এই দিকটা আমি একটু যাতে একটু হঠাৎ করে যদি কিছু সমস্যা আছে সেই জন্য আমি এটাকে বন্ধ করে রাখলাম। এই ট্রান্সফরমার দিয়ে আমাদের কি হয় না, ট্রান্সফরমারটা আমরা এসি লাইনটা আসছে আমাদের, এসি থেকে এখানে কিন্তু এসি বেরোয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার। 240 ভোল্ট আমার মোবাইলে কিন্তু লাগবে না, মোবাইলে আমার 5 ভোল্টের মতো লাগবে। কোথাও আমি এলইডি জ্বালাবো তাহলে 3 ভোল্ট লাগবে, কোথাও আমি একটা টর্চের বাল্ব জ্বালাবো আমার 1.5 ভোল্ট 2 ভোল্ট লাগবে। তা সেই ভোল্টেজটা আমার ডিসি লাগবে না এসি লাগবে, সেটা কিন্তু আমাকে জানতে হবে যে ডিসি লাগবে না এসি লাগবে। যেটা ডিসিতে চলে, যারা ডিসিতে চলে তাদেরকে এসি দিলে চলবে না, আবার যারা এসিতে চলে তাদেরকে কি করতে হবে না ডিসিতে কনভার্ট করে দিতে হবে। যারা ডিসিতে চলে, এসি যদি তুমি তোমার হাতে এসি থাকে তাহলে এসি থেকে তুমি ডিসি কনভার্ট করে দেবে। আর তোমার হাতে এটা আমার এসি ট্রান্সফরমার এসি দেয়, ট্রান্সফরমার কি দেয়, এসি দেয়, এসি লাইন দেয়। আর যদি আমি ডিসি করতে চাই, ডিসি করতে চাইলে কোনো অসুবিধা নেই। দেখো ডিসি করতে চাইলে আমাদের হাতে যদি এরকম কিছু ডায়োড থাকে, এই ডায়োডটা দিলেই আমার এসিটা ডিসি হয়ে যায়। এসিটা ডিসি, এসি হলে কি হয়, ফ্লাকচুয়েট করে, সময়ে সময়ে ফ্লাকচুয়েট করে, আর ডিসি সময়ে কোনো ফ্লাকচুয়েট করবে না, একই থাকে। তাই এই ডায়োডটা যদি আমি জুড়তে পারি তাহলে কিন্তু এসিটা ডিসি হয়ে যাবে। হয়ে গেছে ক্লিয়ার? আমি একটু দেখাই নাকি, দেখো এখানে এখানে কিন্তু আমি 240টা কিন্তু দিয়েছি, 240 দিয়েছি। একটু বই দাও তো তুমি, একটু বই দাও। আমি কি বললাম, এসি মাপে, তাহলে আমরা এসিতে দিলাম, এদিকটা এসি নিয়ে আমার এই তারটা হচ্ছে কমন, বুঝতে
বুঝতে পেরেছো? এটা কমন, তাহলে কমনটার জন্য আমি কমনটা সবারই এক, এইদিকে আমার বেশি শর্ট খাবো না, কেন ওইদিকে 240টা এইদিকে কিন্তু স্টেপ ডাউন, যেহেতু এইদিকে কিন্তু অনেক কম। দেখো আমি বিভিন্ন ঘাট আছে, আমি দেখাচ্ছি। আমি কমনটাকে জুড়ে দিলাম, কমনটাকে জুড়ে প্রথমে দেখো আমি এটাকে জুড়ছি। কত ভোল্টেজ আসছে? আসছে তো 1.5, দেখো 1.5 দেখতে পাচ্ছ? দেখো বলবে কত আসছে। 1.5, তাহলে প্রথম ঘাটটা 1.5, দ্বিতীয় ঘাটটা দেখো কত? 3.1। তাহলে 1.5, তারপরটা 3, একটু ডিজিটাল তো 3.1, 3, কখনো 3.1, কখনো 3 দেখাবে। তারপরটা দেখো কত? 4.8, 6, 8। এরপরে দেখো এইটা 6.5। তারপরটা দেখো 8.2। তারপরটা 9.9। তারপরটা 1। 13 পয়েন্ট, 14 কাছাকাছি। তাহলে দেখো এসি ভোল্টেজ মাপছে, এসি ভোল্টেজ মাপছে। এবারে তোমার তো তাহলে আমরা 240 থেকে আমরা কি পেলাম? স্টেপ ডাউন ট্রান্সফরমার ভ্যারিয়েবল আছে, এখানে 1.5 থেকে আমরা 14 ভোল্টেজ পর্যন্ত পেলাম। তাহলে কোনো কোনো জায়গায় ধরো 10 লাগবে, তো আমার সেই ঘাটে যোগ করব। কোনো কোনো জায়গায় 3 লাগবে, তো সেই ঘাটে যোগ করব। বুঝতে পেরেছো? তুমি তো দেখতেই পাচ্ছ যে কারেন্টে দেওয়া হয়েছে 240 দেওয়া হয়েছে, 240 থেকে আমার 1.5 আসছে। তোমার এটা সন্দেহ লাগতে পারে যে স্যার আপনি তো ডিসিতে দিয়েছেন, আমি যদি এইদিকে জুড়ে দিই, এটা কি ডিসি? এতক্ষণ এসিতে হচ্ছিল, দেখো ডিসিতে দিচ্ছে পার্ট দিচ্ছে, এটা তো এমনি দিচ্ছে। পার্ট দিচ্ছে কি? দেয়নি, দেখো দিচ্ছে, দেয়নি। দেখবে দেবে এখনই, ওইদিকে দেখো দিচ্ছিল না, এখন দেখো ওইদিকে দিচ্ছিল না তো। তাহলে আমি কি বললাম? এতক্ষণ এসি ছিল, এরপর দেখো ডিসি দিচ্ছি, দিচ্ছে। 26.4। এরপরে দেখো এইটা দেখো, এইটা দেখো কত? 80.3। এইটা এরপরে দেখো 35 পয়েন্ট। এরপরটা দেখো, এটা দেখো, ঠিক আছে। এটা দেখো, দেখেছো? এইটা দেখো, অন্য পার্ট দিয়েছি তো, এইটা দেখো অন্য পয়েন্ট দিয়েছে, অন্য ভ্যালু দিয়েছে তো। দেখো এটা ছেড়ে দিলে কি হচ্ছে? একই জায়গা দিচ্ছে, দিচ্ছে, দেখো দিচ্ছে, দিচ্ছে না। তাহলে ট্রান্সফরমার আমাদের এসিও দেয়, ডিসিও দেয়। আমরা সকল কারেন্টই, কেউ কেউ এসি দেয়, এসি কারেন্ট দেয় নর্মাল অবস্থায়, আমরা এসিটাকে ডিসি করে নিই এই ডায়োড দিলে। তাহলে এখানে আমাদের যদি চেঞ্জার লাগিয়ে দিই, আমরা যদি একটা ডায়োড লাগিয়ে দিই, তাহলে আমরা এসি থেকে ডিসি পাবো। কি বুঝতে পারছো? কি আইডিয়া পেলে তো? যে এই ট্রান্সফরমারটার তোমরা কিন্তু কোনো আইডিয়া জানতে না। তাহলে আজকে তুমি ট্রান্সফরমারটা দেখলে, প্লাস মাল্টিমিটার, এই মাল্টিমিটারটাও তুমি আইডিয়াটা পেলে। তুমি আবার ঘুরিয়ে দেখতে পারো যে স্যার এইটা দিয়ে কি এসিতে মাপলে দেবে? তো আমি একবার দেখিয়ে দিই, যখন এসি এনেছি, যখন
ধরো আমি এসি দিলাম, এই যে এসি দিলাম, এসিটা এখানে দিচ্ছি এসি, দেখো দিয়েছি তো। এবার আমি ধরো এইদিকে লাগিয়ে দিচ্ছি। আমি তো অনেক সময় ওইটাও তো ভুল লাগাতে পারি তো, নিয়ে এটা দিয়ে দিচ্ছি, দেখো আসছে মান আর আসছে না। হ্যাঁ, তো এটা এমনি আসছে ডিজিটাল। কাট হয়ে গেছে তো, কাট 0.01 উঠলে এমনি আসে, এটা এমনি এখানে ধরলে এমনিও আসবে, এগুলো অল্প অল্প। তাহলে আসছে না, এই যে 0.01 0.02, এটা ডিজিটাল বলে এটা ফ্লাকচুয়েট করে 100 ভাগের 1 ভাগ ওটা। তাহলে তোমাদের ব্যাপারটা দেখা হলো, কেউ হাতে নিয়ে দেখতে যাও, হাতে নিয়ে দেখতে চাও না, এইটাও খালি ভয় আছে, বাকিটা কোথাও ভয় নেই। এটা তুমি দেখলে, এটা কেউ হাতে নিয়ে দেখতে চাও? হ্যাঁ, চাও না? আচ্ছা, কেমন দেখলে বলো, কে বলবে? বলো, তুমিই বলো মনীষা, বলবে না? তুমি বলো একটু, তো কি দেখলে সেটা বলো, তুমি বলো, বলো কে বলবে? এসো এদিকে, এগিয়ে এসো, এখান থেকে শব্দটা আসবে না, এগিয়ে এসো না। ওইদিকে দেয়া বল না, এসি আমরা ট্রান্সফরমারে এসি লাইনই পাই। এসি লাইনটা যখন পাচ্ছি তখন এসিটাকে আমরা ডিসিতে করে নিচ্ছি ডায়োড দিয়ে, এটা তুমি দেখলে। আর মাল্টিমিটারটা দেখলে, মাল্টিমিটারের সময় কিভাবে মাপি সেটা দেখলে, দেখেছো তো? তুমি একটু বলো কেমন লাগলো তোমার, তুমি বলো, তাই বলো কি কি মাপতে পারলে তুমি? আচ্ছা, তুমি যারা আসেনি, যে সমস্ত স্টুডেন্টরা আজকে আসেনি, তাদেরকে কি বলবে তুমি? তাদের কি তুমি আসতে বলবে না এই ভিডিওটা দেখে নিতে বলবে? আসতেও বলবে। অনেকজনা তো মিস করলো, তাদের জন্য এই রেকর্ডিংটা থাকলো। হ্যাঁ, যাতে ধরো 10-এ পড়তে পড়তে আর তো চান্স পাবে না, যারা 9-এ পড়ছে তারা পরের বছর চান্স পাবে, কিন্তু যারা এখন পড়ছে তারা তো আর চান্স পাবে না, একবারই পাবে। তারা এই ভিডিওটা দেখে আইডিয়াটা পাবে। সেই জন্য আমরা কিন্তু ডিজিটালি এটাকে রেকর্ড করে রাখলাম।